দেখেন আমার বাসার জানালার কী অবস্থা। সব চারাগুলো এই জানালার পাশে, কারণ আমার বাসার একটা জানালাতেই পর্যাপ্ত রৌদ্র পড়ে থাকে, তাই আমি এখানেই সাধারণত চারাগুলো সেট করে থাকি। কিন্তু দেখেন আমার চারাগুলো কীভাবে বড় হয়ে গেছে। এটা হলো করলার চারা, পাশেই আছে লাউয়ের চারা, তারপরে দেখেন এটা হচ্ছে মরিচ চারা। কী অবস্থা মরিচ চারার, খুব একটা চারা খুব একটা সুন্দর না। তারপরে দেখেন এখানে আরও আছে লাউ, তারপরে আছে বোম্বাই মরিচ, নাগা মরিচ যেটাকে বলে। তারপরে এখানে আছে সিমের চারাই, দেখেন এখানে আছে সিমের চারা। তারপরে এখানে আছে আমার আমার ছোট ছেলে, তার স্কুল থেকে নিয়ে আসছে সূর্যমুখীর চারা। তারা সবাই ফ্রেন্ডরা একত্র মিলে অনেকগুলো চারা তৈরি করেছিল, তার ভিতর থেকে সে 2টা নিয়ে আসছে। তো এখানে দেখেন এটার ভিতরে আছে একটা আদার চারা, কারণ আমার ঘরে আদা ছিল, দেখি অঙ্কুর আসছে, আমি আবার এখানে এটা লাগিয়ে দিয়েছি। জানি না কি হয়, দেখা যাক। তো এখানে দেখেন লাউ গাছ কি বড় হয়ে গেছে। আসলে আমার এই গাছগুলো কিন্তু এখন জানালায় থাকার কথা না, তারপরও পরিস্থিতির শিকার, কারণ আমার এবছর কোনো গার্ডেন নেই ব্যাখ্যাতে। আমার গার্ডেন ইনশাল্লাহ গার্ডেন হবে স্টকহোমে, কিন্তু স্টকহোমে যাওয়ার পরিবেশ এখন আমার তৈরি হয় নাই, কারণ বাচ্চাদের স্কুল শেষ হয় নাই। তো একটা জিনিস নিয়ে ভাবতেছি, সেটা হলো যে আমি স্টকহোমে যেতে যেতে আমার এই চারাগুলোর পরিণতি কী হবে। তা আমি এগুলো নিয়ে ভাবতেছি যে এগুলোটা কি আমি শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবো, না এরা মরে যাবে বা নষ্ট হয়ে যাবে কি না। তবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এদের বয়স অনেক বেশি বেড়ে যাবে। আর আমি যখন স্টকহোমে যাব, সেটাও আমাদের গার্ডেন করার যে প্রকৃত সিজন, সে সিজনের একেবারে শেষের দিকে। তাই এবছর আমার এই ভেবে কষ্ট হচ্ছে যে আমি যেহেতু প্রতি বছর এই গার্ডেন করি, এবছর গার্ডেনটা সঠিকভাবে সঠিক সময় আমি করতে পারবো না। তো জানি না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা করেন সেভাবেই হয়ে থাকে, আমি শুধু চেষ্টা করতে পারবো। তবে এই গাছগুলো যদি এখন গার্ডেনে দেওয়া যেত তাহলে কিন্তু পারফেক্ট সময় ছিল।